নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। পার্বতী অনেকদিন হইতে দুজনের কেহ কাহাকেও পত্র লিখি নাই, সেই জন্য দোষটা উভয়ত হইয়াছে। আমার ইচ্ছা একটা মিটমাট হইয়া যায়, দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা কম করি। কিন্তু আমি বড়, তাই আমি মানভিক্ষা চাহিয়া লইলাম, ভরসা করি শীঘ্র উত্তর দিবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আসিয়াছি। আমরা গৃহস্থ ঘরের মেয়েরা শারীরিক ভালো মন্দটা তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি, কিন্তু এ তো গেল নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাও নয়, তবে একটা সংবাদ দিতে বড় ইচ্ছা হইয়াছে। কাল হইতে ভাবিতেছি দিব কিনা। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলে আমি বাঁচি না। যেন মারিচের দশা হইয়াছে। দেবদাসের কথা শুনিয়া তোমার তো দুঃখ হইবেই, কিন্তু আমিও যে তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যে অভিমানিনী, তার হাতে পড়িলে এতদিন হয় জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আজ শুনিলেও শুনিবে, 2 দিন পরে হইলেও শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোকে জানে, তার আর চাপাচাপি কি। আজ প্রায় 6-7 দিন হইল সে এখানে আসিয়াছে। তুমি তো জানো জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন, আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছে শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এমন সে মধ্যে মধ্যে আসে, যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলে চলিয়া যায়। তাহার পিতা মরিয়াছেন আজ 2.5 বছর হইল। শুনিয়া আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসাবী লোক, তাই কোনো মতে পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে, না হইলে এতদিনে 5 জনে লুটিয়া লইত। মদ ও বেশ্যায় সর্বশান্ত হইতেছে, কে তাহাকে রক্ষা করিবে? একবারে জম। আর তারও বোধ হয় বেশি দেরি নাই, সর্বরক্ষা যে বিবাহ করেনি। আহা, দুঃখও হয়। সে সোনার বর্ণ নাই, সে রূপ নাই, সে স্ত্রী নাই, এ যেন আর কেহ। রুক্ষ চুলগুলো বাতাসে উড়িতেছে, চোখ কোটরে ঢুকিয়াছে, নাক যেন খাড়ার মতো উদ্যত হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে, তোমাকে আর তা কি বলিব। দেখিলে ঘৃণা হয়, ভয়ও করে। সমস্ত দিন নদীর ধারে, বাঁধের ধারে বন্দুক হাতে পাখি মারিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিলে উঠিলে বাঁধের পাড়ে সেই কুলগাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যার পর বাড়ি গিয়া মদ খায়, রাতে ঘুমায় কি ঘুরিয়া বেড়ায় ভগবান জানেন। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধারে ধারে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি, ঘাটে জনপ্রাণী নাই। আমি সেদিন আমাতে ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছেন যে কোনরূপ মাতলামি কি বদমাইশি করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মন, ভালো আছো তো দিদি? আমি আর কি করি, ভয়ে ভয়ে ঘাড় নাড়িয়া বলিলাম, হুম। তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সুখে থাকো বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠিত পড়ি, প্রাণপণে ছুটিয়া পলাইলাম। মা গো, ভাগ্যে হাত টাত কিছু ধরিয়া ফেলে নাই। যাক, তার কথা, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলোয় না। বড় কষ্ট দিলাম কি বোন? আজিও তাহাকে যদি না ভুলিয়া থাকো তো কষ্ট হইবে, কিন্তু উপায় কি? আর সেজন্য রাঙা পায়ে যদি অপরাধ হইয়া থাকে, তা নিজ গুণে তোমার কাঙ্ক্ষিনী মনোদিদিকে ক্ষমা করিও। কাল পত্র আসিয়াছিল। আজ সে মহেন্দ্রকে ডাকিয়া কহিল, 2টো পালকি আর 32 জন কাহার চাই। আমি এখনই তালসোনাপুরে যাব। মহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, পালকি বেহারা আনিয়ে দিচ্ছি, কিন্তু 2টো কেন মা? পার্বতী কহিল, তুমি সঙ্গে যাবে বাবা। পথে যদি মরি, মুখে আগুন দেবার জন্য বড় ছেলেকে প্রয়োজন। মহেন্দ্র আর কিছু কহিল না। পালকি আসিলে 2 জনে প্রস্থান করিল।
চৌধুরী মশাই শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন, কেহই কিন্তু কারণ বলিতে পারিল না। তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরও 5-6 দরোয়ান দাসদাসী পাঠাইয়া দিলেন। একজন সিপাহী জিজ্ঞাসা করিল, পথে দেখা হলে পালকি ফিরিয়ে আনতে হবে কি? তিনি ভাবিয়া চিন্তিয়া বলিলেন, না, তাতে কাজ নাই, তোমরা সঙ্গে যেও, যেন কোনো বিপদ আপদ ঘটে না। সেই দিন সন্ধ্যার সময় পালকি 2টি সোনাতালপুরে পৌঁছেছিল, কিন্তু দেবদাস গ্রামে নাই। সেদিন দ্বীপ্রহরে কলিকাতা চলিয়া গিয়াছে। পার্বতী কপালে করাঘাত করিয়া বলিল, অদৃষ্ট। মনোরমার সহিত সাক্ষাৎ করিল। মন বলিল, পারু কি দেবদাসকে দেখতে এসেছিলে? মন বলিল, পারু কি দেবদাসকে দেখতে এসেছিলে? পার্বতী বলিল, না, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম। এখানে তার আপনার লোক তো কেউ নেই। মনোরমা অবাক হইল, কহিল, বলিস কি, লজ্জা করতো না? লজ্জা আবার কাকে? নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জা কি? ছি ছি, ও কি কথা! একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন কথা মুখে এনো না। পার্বতী ম্লান হাসিয়া কহিল, মনোদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে বাসা করে আছে, এক আধবার তা মুখ দিয়ে বার হয়ে পড়ে। তুমি বোন, তাই একথা শুনলে। পরদিন প্রাতকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম করিয়া পুনরায় পালকিতে উঠিল।